আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট টু সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরা আছেন সহকর্মী এস বিজয় সিংহ। পবিত্র মাহে রমজানের আজকে তৃতীয় দিন, অর্থাৎ তৃতীয় রোজা চলছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের হজরত শাহজালাল মাজারে অসংখ্য মুসল্লিরা সারাদিন রোজা রাখার পরে একসাথে ইফতার করছেন। এখানে অত্যন্ত চমৎকার একটি দৃশ্য। এমন দৃশ্য কিন্তু শুধু আমাদের সিলেটেই সম্ভব। হজরত শাহজালালের মাজারে আপনারা দেখতে পাচ্ছেন একসাথে অসংখ্য মুসল্লিরা তারা সারাদিন রোজা রাখার পরে এখানে বসে ইফতার করছেন। সেই দৃশ্যই আপনাদেরকে সিলেট টু সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু শুধু পুরুষরা না, নারী পুরুষ সবাই, সবার জন্য, প্রত্যেকের জন্য আলাদা আলাদা দুইটি লাইন রয়েছে এবং তারা এখানে সারা দিন রোজা রাখার পর তারা অত্যন্ত চমৎকারভাবে সারিবদ্ধ কিছুক্ষণ পরেই আজান পড়বে এবং তারা ইফতার গ্রহণ করবেন। এর আগে কিন্তু আমরা দেখেছি হজরত শাহজালালের মাজারে বিকেল হতে, অর্থাৎ ইফতারের কিছুক্ষণ আগে থেকেই মানুষজন এসে জড়ো হতে শুরু করেন এবং তারা এখানে লাইন ধরে বসেন এবং মাজার কর্তৃপক্ষ এই চমৎকারী আয়োজনটি করে এবং পুরো রমজান মাসব্যাপী কিন্তু তারা এই ধরনের আয়োজন করে থাকেন, যে আয়োজনটি সত্যি সিলেট সহ সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছে। একসাথে এত মানুষের, আমি যদি আপনাদেরকে সংখ্যাটা বলি, এখানে 500-রও বেশি নারী পুরুষ আছেন। তারা সবাই কিন্তু একসাথে হজরত শাহজালালের মাজারে বসে ইফতার করছেন। এই জিনিসটা সত্যি অনেকটাই সৌভাগ্যের। এখানে আমরা দেখতে পাচ্ছি খিচুড়ি, শিরনি, জিলাপি, খেজুর সহ সব ধরনের ইফতার সামগ্রী কিন্তু তাদের থালাতে রয়েছে। কিছুক্ষণ পরেই আজান পড়লেই তারা ইফতার সামগ্রী গ্রহণ করবেন এবং এখন সবাই সেই মাহেন্দ্রক্ষণের জন্য তারা অপেক্ষা করছেন। একটু কথা বলবো দায়িত্বশীল একজনের সাথে। আমি ইফতারের ব্যবস্থা করতে আছি। দেখতেই পাচ্ছেন আসলে সবাই, যেহেতু ইফতারের একদম শেষ সময় চলে এসেছে, সেক্ষেত্রে সবাই খুব ব্যস্ত সময় পার করছেন এবং মুসল্লিরাও কিন্তু সামনে ইফতার নিয়ে তারা বসে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরেই তারা সেই ইফতার গ্রহণ করবেন। এই যে দৃশ্য, এটি কিন্তু সিলেটের হজরত শাহজালালের মাজারেই কেবল সম্ভব। এখানে সব শ্রেণী পেশার মানুষ এখানে কিন্তু আছেন। শুধু যে নিম্নবিত্তরা বা দুস্থ অসহায় মানুষরা এখানে আছেন এমনটা কিন্তু না। আমরা দেখেছি এখানে প্রায় সব শ্রেণীর মানুষ যারা হজরত শাহজালালের মাজার জিয়ারত করতে এসেছেন তারা সহ কিন্তু সব শ্রেণীর মানুষ, অর্থাৎ ইসলামের এই যে একটা সৌন্দর্য, হিন্দু, মুসলমান, ধনী গরিব সবাইকে কিন্তু এক কাতারে দাঁড় করিয়ে দেয়। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি তারা কিন্তু ধনী গরিব একদম সব শ্রেণীর মানুষজন সব ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারের নিচে বসে, অর্থাৎ মেঝেতে বসে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং ইফতারের জন্য তারা অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে ইফতার গ্রহণ করবেন। চমৎকার এই দৃশ্যটি আপনারা দেখছেন প্রথমে, এবং এখানে কয়েক শত মানুষ তারা ইফতার গ্রহণ করবেন কিছুক্ষণের মধ্যেই। যারা অসহায় ছিন্নমূল মানুষ আছেন, তারা যারা সারাদিন রোজা রাখার পরও অনেককেই আমরা দেখেছি কিন্তু শুধু পানি অথবা শুকনা মুড়ি দিয়ে ইফতার করতে, সেই ক্ষেত্রে তাদের জন্য এটা যেমন খুব ভালো একটি সুযোগ, তেমনি বিত্তবান যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা একই কাতারে বসে এখানে ইফতার গ্রহণ করতে দেখেছি। কেননা বলছেন যে ইসলামে যেহেতু কোনো ভেদাভেদ নেই, ধনী গরিব সবাই সমান দাঁড়িয়ে যেভাবে আমরা নামাজ আদায় করি, ঠিক তেমনি কিন্তু এখানেও তারা সারিবদ্ধ বসেছেন এবং ইফতার গ্রহণ করছেন। একটু কথা বলার চেষ্টা করবো একজনের সাথে। এই যে উদ্যোগটা, এটা কেমন লাগছে? একসাথে ধনী গরিব সবাই বসে এক্সট্রিমলি একটু নাইস ফাংশনের মতো লাগতেছে। এবং আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে আসে, কলকাতা থেকে আসে, ত্রিপুরা থেকে আসে, আসাম থেকে আসে, প্রত্যহ এভরিডে আপনার প্রত্যহ নারী পুরুষ হয়তো শাহজালাল মুজাররদিয়ামানির টানে স্রোতের মতো আসতে থাকে। সমাজের এলিট লেভেল থেকে, এক্সট্রিমলি এলিট লেভেল থেকে শুরু করে একদম নিচের লেভেল লোক পর্যন্ত সবাই ওনার কাছে এসে শান্তি পায় এবং ওনারা সবাই আত্মতৃপ্তি লাভ করে। এই যে গণ ইফতার একসাথে আয়োজন করেছে, যেন ধন্যবাদ দেওয়া যায় কিনা? অবশ্যই অবশ্যই, ওনারা 100% ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর সবচেয়ে বড় কথা, ইন্না রহমাতুল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, যারা ফ্রেন্ড অফ গড, যারা আল্লাহর বন্ধু, তাদের সান্নিধ্যে আসলে আত্মা প্রশান্ত হয়। যেমন আমি কুমিল্লা থেকে আসছি, মাসে একবার আসি। তো এখন আমি রুহুল ইয়ামানি আবরার, কল্যাণ ট্রাস্টের সভাপতি, ইসলামী ফাউন্ডেশন, ইমাম মুয়াজ্জিন। তো এখন আমার কাছে এত বেশি ভালো লাগতেছে, তো আমি এক্ষুনি চলে যাবো রেস্ট হাউসে, তো আমার ইফতার সেখানে গ্রহণ করব। কিন্তু এখন আমার এই দৃশ্য দেখে এত ভালো লাগতেছে, চোখের আনন্দ, চোখে পানি আসছে, শুধু আনন্দ, বেদনার জন্য না, যে একদম ওলি আল্লাহর সান্নিধ্যে সারা দেশ থেকে যেভাবে মানুষ প্রত্যেকদিন আসে এবং তারা নিয়ে আবার তারা ফিরে যায়। ধন্যবাদ। দর্শক আসলে দেখতে পাচ্ছেন পর্যটকরাও এই ইফতারের এই চমৎকার এই দৃশ্য দেখে, অর্থাৎ সিলেটে
পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালালের মাজার শরীফে এই চমৎকারী আয়োজন, যেখানে কমতি নেই কোনো কিছুরই, সব ধরনের ইফতার সামগ্রী দিয়েই কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তারা ইফতার করছেন। এবং এই যে আয়োজন, এই আয়োজন দেখে পর্যটকরা সহ সিলেটবাসী তো অবশ্যই গর্বের কারণ, এবং পর্যটকরাও কিন্তু মুগ্ধ। একটু কথা বলার চেষ্টা করবো আরেকজনের সাথে। সবাই ইফতার নিচ্ছেন, একটু পর্যটকরা যারা এসেছেন বাইরে থেকে, তাদের মধ্যে বসেছেন যারা হযরত শাহজালালকে ভালোবাসেন, তার মাজার জিয়ারত করতে এসেছেন, ওনার সান্নিধ্য লাভ করতে সিলেটে এসেছেন, তারা সবাই কিন্তু এই ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করছেন। এবং এটা অত্যন্ত ব্যতিক্রমী। আমরা পরিবারে যেমনটা বসি ঠিক তেমনি কিন্তু এখানে নারী পুরুষ সবাই একদম ভেদাভেদ ভুলে সবাই একই কাতারে বসেছেন এখানে এবং ইফতার গ্রহণ করবেন কিছুক্ষণের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সারিবদ্ধভাবে সুন্দর করে তারা এখানে কিন্তু ইফতার সামনে নিয়ে বসেছেন, আল্লাহকে স্মরণ করছেন। কিছুক্ষণ পরেই তারা ইফতার গ্রহণ করবেন। আসলে এই যে দৃশ্যটি, এটি সবাইকে মুগ্ধ করে, যেমনটা পর্যটকদেরকেও মুগ্ধ করে। কিছুক্ষণ আগেই একজন পর্যটক বলছিলেন যে এই দৃশ্য দেখে, সুন্দর এই দৃশ্য দেখে তার চোখে পানি চলে আসছে, এমনটা তিনি বলছিলেন। হ্যাঁ দর্শক, আমাদের সিলেট সবসময় ব্যতিক্রম, সিলেট সবসময় উদার, সিলেটের মানুষজন সবসময় মহানুভব, তারা সবসময় অতিথিপরায়ণ। তার আরও একটি বড় এবং উৎকৃষ্ট প্রমাণ আপনারা দেখছেন সিলেটের হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে, যেখানে শত শত মানুষ। এখানে আমি যদি আপনাদেরকে পূর্বেও বলেছি, এখানে সব শ্রেণীর মানুষজন কিন্তু আছেন, নারী পুরুষ সহ সবাই আছেন। একটু দায়িত্বশীল একজনের সাথে কথা বলবো। আচ্ছা, এই যে আয়োজন আপনারা করেছেন, এটা আত্মতৃপ্তি হয় কিনা, বা সিলেটেই সচরাচর এরকম দেখা যায় না। আপনি তো আপনারটা মোবাইল মিডিয়া যেটা, আপনারা তো সব জায়গায় যান, এই একটা পরিবেশ দেখেন খোলামেলা, আল্লাহ সন্তুষ্টির জন্য সারাদিন রোজা রেখে আহার ইফতার করবে। আমরা দরগার অফিস থেকে এটার একটা আয়োজন করা হয়েছে। আমরা 300 মানুষের প্রতিদিন এরভাবে খাওয়াই। আজকে করেছি 300 থেকে বেশি হবে, কিছু বেশি হবে। আমাদের এরপরে প্লেট, আমাদের আউটে কিছু আমরা দিয়ে দিই, যে এক্সট্রা প্যাকেটগুলো আছে এগুলো আলাদাভাবে দিয়ে দিই। সব জিনিস তো আমরা 300 একটা প্রিপারেশন আমাদের। এরপরে বাড়তি আরও আছে। কি কি আছে? আজকে দিয়েছি আমরা গরুর মাংস আর চানার ডাল আর পোলাপ আর খেজুর দিয়েছি। এখানে তো সব শ্রেণী, আমি দেখতে সব শ্রেণী পেশা, হ্যাঁ সব, গরিব থেকে লেগে আপনার কাঙ্গালি, ভালো মানুষ, মুসল্লি সবাই এখানে আছে। দর্শক, আসলে এখনই আজান পড়বে এবং ইফতার গ্রহণের সময় হয়ে গিয়েছে। আপনারাও সবাই ইফতার গ্রহণ করবেন। সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভয় করে তার বান্দারা খাবার গ্রহণ করেনি, তারা রোজা ছিলেন। সবার রোজা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। এবং এই ধরনের দৃশ্য যে সিলেটেই দেখা যায়, এবং সিলেট যে কতটুকু উদার, মহানুভব সিলেটের মানুষজন, এবং সিলেটের মানুষজন যে কতটুকু ব্যতিক্রম, তার আরও একটি উৎকৃষ্ট প্রমাণ আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের সাথে থাকুন। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমাদান মোবারক।